বন্ধুরা, আমরা যারা বিকাশ ব্যবহার করি পার্সোনাল, আগে আমরা যদি সেন্ড মানি করতাম 500 টাকা, তাহলে 500 টাকা 1000 টাকা যে কটাকে আমরা সেন্ড মানি করতাম ওখানে চার্জ ছিল 5 টাকা। কিন্তু এখন 5 টাকা থেকে তারা 10 টাকা করছে চার্জ, অর্থাৎ ডাবল করছে। তাহলে চলুন আমরা একটু চেক করে দেখি। ধরুন আমি এখানে সেন্ড মানি, এখানে আমি যদি 100 টাকা সেন্ড মানি করি তাহলে ফ্রি, কোনো চার্জ নেই। দেখেন এখানে হচ্ছে 100 টাকার নিচে সেন্ড মানি করলে ওটা ফ্রি। এখন যদি আমরা এখানে 100 টাকার পরিবর্তে যদি আমরা এখানে 200 টাকাও দিই, 200 টাকা দিই, তাহলে এখানে চার্জ দেখেন 10 টাকা। অর্থাৎ আমি যদি এখানে 200 টাকা সেন্ড মানি করি তাহলে চার্জ আমার থেকে কাটবে 10 টাকা। আগে ছিল 5 টাকা, তাও মোটামুটি চলতো, কিন্তু এখন 5 টাকা থেকে 10 টাকা করছে। তারা চাইলে এটা ফ্রিও করতে পারতো, কিন্তু ফ্রি তো দূরের কথা, এখন আগে ছিল 5 টাকা চার্জ, এখন করছে 10 টাকা। অনেকে মনে করতে পারেন যে হয়তো জানেন না যে এই আগে 5 টাকা ছিল বা 1000 তো আমাদের কাছ থেকে নেয় 20 টাকা, ওটা হচ্ছে আলাদা। আপনি যখন দোকানে যেয়ে ক্যাশ আউট করবেন ওটা তো আছেই 18 টাকা 50 পয়সা ক্যাশ আউট, এটা হচ্ছে এক্সট্রা। ধরুন আমি আপনার কাছে আমি 1000 টাকা সেন্ড করছি পার্সোনাল, তখন আমার থেকে কাটবে তারা 10 টাকা চার্জ। আবার ওই টাকাটা যে দোকান থেকে, এজেন্টের দোকান থেকে যদি ক্যাশ আউট করতে চায় তখন ওখান থেকে আবার 18 টাকা 50 পয়সা। তার মানে আপনি যদি এখান থেকে 1000 টাকা সেন্ড করেন আপনার কাছ থেকে কাটবে 10 টাকা। আবার যার কাছে পাঠাইছেন সে যদি ওই 1000 টাকা ক্যাশ আউট করে তাহলে আবার ওখান থেকে কাটবে 18 টাকা 50 পয়সা। তাহলে দেখেন তারা আসলে আমাদের সাথে এই কাজটা কি ঠিক করলো না ভালো করলো, কি করলো না খারাপ করছে, কি করছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনিও আপনার বিকাশ অ্যাপসে অথবা ম্যানুয়ালে চেক করে দেখবেন যে আপনার এখানে চার্জ কয় টাকা কাটে। আপনি যদি আবার প্রিয় করে নেন, যেমন এই দেখছেন আমার এখানে যেটা লাল একটা স্টার দেওয়া, আমি যদি প্রিয় করে নিই, তাহলে কিন্তু ওই 10 টাকা বেঁচে যাবে। তো আপনি এখানে 5টা প্রিয় নাম্বার করতে পারবেন। যে নাম্বারটা আপনি প্রিয় করবেন ওখানে এই স্টার চিহ্ন দেখা যাবে। এই নাম্বারটা হচ্ছে আমার প্রিয় করা। এই নাম্বার যদি আমি টাকা পাঠাই তাহলে কোনো চার্জ কাটবে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।